দর্শক বন্ধু, আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। আমাদের এবারের নিবেদনে আমরা রেখেছি কোথা আছো গুরুদেব। এই অনুষ্ঠানের একটি উদ্দেশ্য রয়েছে। আমরা বহুবার টেলিভিশন পর্দায় আপনাদের সকলকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামে গঞ্জে শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নামি দামি অচেনা শিল্পীদের সংগ্রহ করে আমরা আমাদের এই হাই নিউজ টেলিভিশনের পর্দায় তাদেরকে প্রমোট করি, মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই। যারা সুদূর কলকাতায় গিয়ে অনুষ্ঠান করতে হয়তো পারে না, আমরা সে সমস্ত শিল্পীদেরকে একটুকু সুযোগ করে দেওয়ার জন্য এলাকায় আমরা গিয়ে তাদের সুমধুর কণ্ঠস্বর আপনাদের শোনাবার জন্য আমরা টেলিভিশনের পর্দায় রাখার চেষ্টা করছি। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার থাকে এবং যোগাযোগ করবেন। আমাদের উদ্দেশ্যটা আবার বলেছি, আবার বলছি, এলাকার উদীয়মান শিল্পীদের সংগ্রহ করে তাদেরকে তাদের কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছে দেবার আমাদের একটি প্রয়াস। এই প্রয়াসকে সকলে মিলে সাহায্য করুন, আমরা আপনাদের আশীর্বাদ ধন্য। এবার আমরা কীর্তনিয়া শঙ্করী দাস বৈরাগীর কাছে কি গান শুনবো ম্যাম? সময় গেলে সাধন বা অপূর্ব একটি লালন গীতি, সময় গেলে সাধন হবে না। শুনুন। সময় গেলে সাধন হবে না, ওনে মনে রে সময় গেলে সাধন হবে না। বলি দিন থাকিতে দিনের আলো, বলি দিন থাকিতে দিনের আলো, ও মনে কেন সাধন করিলে না, মননে কেন করিলি না। সময় গেলে সাধন হবে না, ওরে মনরে আমার সময় গেলে সাধন হবে না।
হবে না। ওরে মনরে আমার, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিন জলে শুকালে। জানো না মন খালে বিলে থাকে না মিন জলে শুকালে। কি হবে তাতে বাধা দিলে, কি হবে তাতে বাধা দিলে, তাতে মোহনা সুকিনা, তাতে মোহনা সুকিনা। সময় গেলে সাধন হবে না। ওরে মনরে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কিসে করে মিছামিছি খেটে মরে। অসময়ে কিসে করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও বা হয় বীজের তাতে মনরে গাছ যদিও বা হয় বীজের তাতে, তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। আরে মনরে আমার, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। অপূর্ব। সময় গেলে সাধন হবে না, সত্যি তাই। সময় থাকতেই সাধন করা উচিত আমাদের। সময়ের কাজ সময়ে করা উচিত। দর্শক বন্ধু, আমরা এই যে কালের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, সেখানে একটু স্বস্তি দেওয়ার জন্য, মনকে একটু প্রশস্ত করার জন্য, মনকে একটু শুদ্ধ করার জন্য আমরা ঈশ্বরের নাম অবশ্যই নেব। এবার আমরা সরাসরি চলে যাব কীর্তনিয়া শঙ্করী দাস বৈরাগীর কাছে। যে প্রশ্নটা করব, কীর্তন অঙ্গের গান করে আপনি কতটুকু আনন্দ এবং গর্ববোধ করেন, একটু বলুন। আগেও বলেছি, মানে কিছু বলার নেই। কীর্তন অঙ্গের গান মানে খুব আনন্দিত বোধ হচ্ছে, এটাই, এতটুকুই। আচ্ছা, আমরা যে এই ভক্তিমূলক গানের মধ্যে রয়েছি, এবং আপনি হাই নিউজ টেলিভিশনে আজকে একটি ইন্টারভিউ দিচ্ছেন, এবং আপনি গোটা বিশ্বের দর্শক আপনার কিন্তু গান শুনছে।
আপনি আপনার কেমন লাগছে এই আজকের অনুষ্ঠানে এসে, কি মনে হচ্ছে? ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে আমি আসতে পেরেছি, কারণ আপনি এর আগে অনেকবার ডেকেছেন কিন্তু আমি সময় দিতে পারিনি। আমি আজকে এসেছি, অনেকটাই ভালো লাগছে, অনেক। ঠিক আছে দর্শক বন্ধু, আমরা দেখছি হাই নিউজ টেলিভিশন নিবেদিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি এই অনুষ্ঠানে। আমি পরিচালক মানবেন্দ্র চক্রবর্তী এবং আজকের সঞ্চালক। আমরা পরবর্তী গানে চলে যাব। ম্যাডাম, পরবর্তী গান। সাজো মোহন তুমি সাজো। সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো 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 মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো 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 মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরবিলাসী, তুমি চির সুন্দর চিরবিলাসী, মাথায় ময়ূর পাখা হাতে লইবাসী, তুমি চির সুন্দর চিরবিলাসী, মাথায় ময়ূর পাখা হাতে লইবাসী, গোকুলে কানা বজেতে কৃষ্ণ, গোকুলে কানা বজেতে কৃষ্ণ, নব নব রূপে তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। অন্তর তুমি ধরো গো মরতে, জ্ঞানের প্রদীপ লইয়া করিব আরতি, অন্তর তুমি ধরো গো মরতে, জ্ঞানের প্রদীপ লইয়া করিব আরতি, গোকুলে কানা বজেতে কৃষ্ণ, গোকুলে কানা বজেতে কৃষ্ণ, শ্রীমতী যে তোমার পূজারি, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন।
চমৎকার। আমরা শঙ্করী দাস বৈরাগীর কাছে কিছু প্রশ্ন রাখবো আবার। আপনি কোথা থেকে আসছেন ম্যাডাম, একটু বলুন। আমার ঠিকানা হচ্ছে মির্জাপুর বাছুরাইল শীতলতলা গ্রাম থেকে আসছে। আপনার পরিবারে কে কে আছে? বাবা, মা, দাদা, আমি। আচ্ছা, দাদা কি গান জানেন? হ্যাঁ। মা? হ্যাঁ। বাহ, মানে সঙ্গীত পরিবার, হ্যাঁ। মানে কীর্তন পরিবার যাকে বলা যায়। আচ্ছা, মা আপনাকে যে এই যে গান আপনি রেওয়াজ করেন, আপনি অনুষ্ঠানে যান, মা বাবা দুটোর মধ্যে কে বেশি আপনার প্রতি সংবেদনশীল? আমার কাছে দুজন নাই। মানে মাকেও আপনি হাঁটতে দেবেন না, বাবাকেও হাঁটতে দেবেন না, তাই তো? আচ্ছা, আপনি এই যে রেওয়াজ গান যে করতে গেলে আমাদের তো প্র্যাকটিসের দরকার। আপনি কোথায় প্র্যাকটিস করেন এবং কীভাবে প্র্যাকটিস করেন এবং কতক্ষণ করেন সারাদিনে? আসলে রোজ রাত্রে কীর্তন, যে মন্দির আছে আমাদের বাড়িতে, আচ্ছা সেই মন্দিরে রোজ রাত্রে কীর্তন আচ্ছা হয়, আচ্ছা। সেখানেই রিয়াজটা হয়। বাহ, প্রত্যেক দিন রাত্রে হ্যাঁ, রোজ। আমরা গেলে নিশ্চয়ই হ্যাঁ, হ্যাঁ। সেখানে আমরা পার্টিসিপেট করতে পারবো। দর্শক বন্ধু, আমরা যারা মনে প্রাণে বিশ্বাস করি যে কীর্তন গান আমাদের শুনতে হবে এবং ভগবান প্রীতি, ঈশ্বর প্রীতি যার যার আছে, নিশ্চয়ই আমরা এরকম ধরনের কীর্তন শ্রবণ করব, আমাদের মনকে পবিত্র করব, মনকে শুদ্ধ করব। আমরা সারাদিনে যেগুলো অন্যায় অপরাধ করি তার মধ্যে কিছুটা ঈশ্বরের কাছে আমরা সমর্পণ করব, যে তুমি কিছুটা নাও আমাদের এই পাপের ভাগ। আর একটা প্রশ্ন করি, এই যে গান করতে গেলে যে কায়িক পরিশ্রমের দরকার, কায়িক যে আরও আনুষঙ্গিক যে পদ্ধতি দরকার, সেগুলো কি প্রত্যেকটা মেনটেন হয়? ঘটনা হচ্ছে, আমি বলতে এসেছি যে গান করার জন্য যে যে পরিবেশের দরকার, মানসিক প্রস্তুতি, সেটা কি থাকে নিজের মধ্যে? হ্যাঁ। থাকে একদম। গ্রামে যারা কীর্তন শোনে তার মধ্যে কীরকম উৎসাহ উদ্দীপনা আপনি উপভোগ করেন? কারণ যে মঞ্চে যাই, কীর্তন যে কমিটি থাকে, কারণ ভক্ত থাকলে একদম, একটা একদম, নিজে একদম। থেকেই একটা মানে চলে আসে, যেটা কৃষ্ণর প্রতি যে ভক্তি, সেটা একদম। ভেতর থেকেই চলে আসে। আসল দর্শক শ্রোতা যদি মনের মতো হয়, তাহলে শিল্পী সে ধরনের গান পরিবেশন করার সাহস পায় এবং তাকে একটা তৃপ্তির জায়গায় নিয়ে যায়। আমরা কথা বাড়াবো না, আমরা শেষের দিকে চলে এসেছি। তো আমরা এই গানের মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, যেটা প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে শুরু হয়, 11টা পর্যন্ত চলে। আপনারা অনেকেই দেখেন অনুষ্ঠান, অনেকে ফোন করেন এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করে। বহু দূর দূরান্ত থেকে ফোন আসে এবং আমাদের এই টিভি গোটা বিশ্বব্যাপী যার প্রসারণ, আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, ইন্দোনেশিয়া, আমেরিকায় আমার মামার ছেলে থাকে, সে আমাকে ফোন করে, অনুষ্ঠান দেখে। এবং আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গায়, পশ্চিমবাংলার সমস্ত ঘরে ঘরে এই টেলিভিশন রয়েছে। আপনারা সিটি কেবিলে এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন। এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া আছে অ্যামাজন টিভি, স্যামসুং টিভি। মোবাইলের প্লে স্টোরে গিয়ে হাই নিউজ ইনস্টল করে আপনি ওপেন করে এই অনুষ্ঠান আপনি দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন। সামনের, আগেই বলেছি, নতুন বছর, ইংরেজি ইয়ার আমাদের চলে আসছে 26। সবাই আমরা ভালো থাকবো এই কামনা, এই বাসনা করে আজকের অনুষ্ঠান আমরা এই গানের মধ্যে দিয়ে শেষ করব।
সবাই ভালো থাকবেন। হাই নিউজের তরফ থেকে প্রত্যেককে ধন্যবাদ। আমাদের ক্যামেরাম্যান, মিউজিশিয়ান, যারা আমাদের টেকনিশিয়ান আছেন হাই নিউজের, প্রত্যেককে আমার ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান সম্প্রচার করার জন্য। আমার হাই নিউজের কর্মকর্তাদের আমার অসংখ্য শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আপনাদেরকে যারা টিভির ওপান্তে রয়েছেন, অসংখ্য অসংখ্য দর্শক, তাদেরকে আমার 2025-এর বিদায় বার্তার এবং সামনে 26-এর আশা আকাঙ্ক্ষার একটি অভূতপূর্ব মেলবন্ধন যেন ঘটে, এ আশা ভরসা নিয়ে আপনাদের প্রত্যেককে যথাস্থানে আমার প্রণাম, ভক্তি, স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি জানিয়ে শেষ করছি। অবশ্যই শঙ্করী দাস বৈরাগ্যকে আমার অনেক ধন্যবাদ। শুনুন শেষ গান। বাঁশি রে ও বাঁশি রে ও কালা বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে ও কালা বাঁশি রে বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না ও বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি রে বাঁশি রে ও কানায় বাঁশি রে বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না আমি যখন বসে থাকি গুরুজনার মাঝে ও বাঁশি রে ও বাঁশি
বাধারেন বাসিরে তো লাগাম যদি পা কোন বাধারেন বাসিরে তো লাগাম যদি পাই ধারে মূলে উপারিয়াম ধারে মূলে উপারিয়াম যমুনায় কুল ভাষা